আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া প্লাস। যারা নামযজ্ঞ করেন বা যারা হরিনাম কীর্তন প্রচার করেন নামযজ্ঞে, অনুরোধ করব, যদি বলেন পায়ে ধরতে ধরবো গলা কাপড় দিয়ে, একটু শুদ্ধ আচরণশীল হন, নাহলে আপনাদের এই নাম কাজ করবে না, এই নাম ক্রিয়া করবে না। সুর ভালো লাগবে, বাঁশি বেহালার সুর ভালো লাগবে, ওই 2 ঘন্টা গেয়ে নেচে গাইয়ে ভালো লাগবে, ভক্তি হবে না যদি আপনারা নিজেরা আচরণশীল না হন। আশ্চর্য হতে হয়, কিছু মনে করবেন, অনেক মায়েদের দেখি নাম কীর্তনের দলে হাত ভর্তি নখ। যাদের হাতে নখ আছে বলা হয় রাক্ষসী সভ্যতা, রাক্ষসদের এইগুলো থাকে, ভক্তদের থাকে না। এই নখের একটা অংশের ভাগ যদি কোনো জলে পড়ে, ওই জল ভগবত সেবার অনুপযোগী। নখ হলো বিষাক্ত বস্তু। একটা শুকনো ঘার ওপরে আপনি নখের আঁচড় দেবেন, ওইটা ঘা কেটে বেরোবে। নখ যার আছে, কোনো না কোনো দিন কোনো হিংসা তার দ্বারা, ওই নখের দ্বারা হবেই হবে। কারণ শৃগাল, কুকুর, বিড়াল যারা অন্য প্রাণীকে শিকার করে ছিঁড়ে খায়, এদের দেখবেন সুসালো নখ থাকে, গাভীর থাকে না, ঘোড়ার থাকে না। ঈশ্বর সৃষ্টি বুঝেছে। নখ হাতে নখে পালিশ দিয়ে উঠে বলে, তোমার আপত্তি কোথায়, একটু দেখাই তো ভালো। বলে, ভালো দেখাবার জন্য না, ওইটা বৈদিক সংস্কৃতি না। কাকে বোঝাবেন? আর আমরাও কমিটিরা খুব ভালো বুঝি, যজ্ঞ দিতেই হবে। যজ্ঞ দিয়ে আমি পাঠে একবার বলেছি, এক জায়গায় 64 বছরের যজ্ঞে পাঠ করতে গেছে আমি অধিবাসে। 64 বছর ধরে যজ্ঞ হচ্ছে যশোরের এক জায়গায়। আমারই বলছেন কি, আপনাকে একটু সেবা নিতে হবে বাবা পাঠের পরে। বললো, কোথায় নেব? এই গ্রামে প্রসাদ ভোজি কে? বললো, প্রসাদ ভোজি কেউ নেই, একজন নিরামিষ খায়। নিরামিষ কোনো বিষয় না, ওটাকে সাত্ত্বিক বলতে হবে। নিরামিষ কোনো শব্দ নাই, ওটাকে বলতে হবে সাত্ত্বিক খাদ্য, প্রসাদ না, ভগবানকে দিয়ে পায় না। বলুন, 64 বছর যজ্ঞ করলেন, অথচ এই গ্রামে কাউকে জাগাতে পারলেন না যে ভগবানকে দিয়ে একটু প্রসাদ পাবে। 64 বছরের যজ্ঞ। দয়া করে যথার্থ পথে ফিরে আসুন, এগুলো করুন। নামযজ্ঞই কলিযুগের যুগধর্ম। তবে সৎ আচরণশীল যারা, তাদের দ্বারা না হলে ফলের ফল কিচ্ছু হবে না। এই জন্য শুদ্ধভাবে করুন, যেটুকু করুন শুদ্ধভাবে করুন। দেখুন, শুদ্ধ সাধুসঙ্গ ছাড়াও হরিনাম হরিকথা ফলবতী হতে বিলম্ব হয় না এক প্রকার। কেমন জানেন? সাধু সঙ্গ ছাড়া দেবতাও আপনাকে রক্ষা করতে পারবে না। এই কথাটি হৃদয়ে লিখে নিন, দেবতাও আপনাকে রক্ষা করতে পারবে না। একটা দৃষ্টান্ত নিন ভাগবতের। নহুষ, কি নাম বললাম? নহুষ। উনি একবার দেবরাজ ইন্দ্রের পদ পেয়েছিলেন। দেবরাজ ইন্দ্র মানে স্বর্গের অধিপতি যিনি, ওই পদ পেয়েছিলেন। ওই পদ পেয়ে দেবরাজ ইন্দ্রের পত্নী শচীর দিকে কুদৃষ্টি দিয়ে বলেছিলেন, তুমি আমার হও। দেবতার আসন পেয়েও শচীর মতো সতীর দিকে কুদৃষ্টি গেল, আর সেই ঋষির অভিশাপে অজগর সাপ হয়ে পৃথিবীতে আসতে হলো। রক্ষা পেল দেবতা হয়েও? সাধু সঙ্গ না হলে আপনি দেবতার পথ পেলেও স্খলন হবে আপনার। আরো একটা কথা বলি, বুক কাঁপে কথাটা বলতে গিয়ে, কিন্তু এখানে অনেক মরমী ভক্ত আছেন, এ কথাটা বলতে গিয়ে কণ্ঠকে চেপে ধরে, তবু বলছি, সাধু সঙ্গ ব্যতীত ভগবানও আপনাকে রক্ষা করতে পারবে না। প্রমাণ নিবেন? চলুন ভাগবতে। বৈকুণ্ঠের দ্বারী দ্বারপাল ছিল জয় বিজয়। বৈকুণ্ঠের দ্বারী, ভগবানের দ্বারপাল হওয়া বৈকুণ্ঠের সহজ কি? তারাও ভগবানের মতো 4 হাত রূপ তাদের। ভগবানের দ্বারী জয় বিজয় সাধারণ নয়, কিন্তু সাধুকে অপমান করে দিল। সনক সনন্দ সনাতন সনত কুমার এই সাধুদের অপমান করে দিল যে তোমাদের ভেতে দেব না এই অবস্থায়। তাতে যে অভিশাপ দিল, ভগবান রক্ষা করতে পারলো না ওদের। রাক্ষস হতে হলো, অসুর কুলে জন্মাতে হলো। হিরণ্যকশিপুরকে, রাবণকে, কুম্ভকর্ণকে স্বর্গের জয় বিজয়। ভগবান ও দ্বারপালকে রক্ষা করতে পারল না সাধু অবজ্ঞার জন্য। শুদ্ধ ভক্ত সঙ্গ করুন। হরে গড়ে ঘোলে অম্বলে ঘোলাতে গেলে সব শেষ। আজকাল বিজ্ঞাপনের যুগ, যার যত বেশি বিজ্ঞাপন
তাকে আমরা বড় সাধু মনে করিনি। এটা সোজা না। এই জন্য দেবতা ভগবানও রক্ষা করবে না যদি শুদ্ধ সাধু সঙ্গ আপনার জীবনে না হয়। একটাও প্রমাণ দেখাতে পারবেন না ভক্ত সঙ্গ করে কারো পতন হয়েছে। শুদ্ধ ভক্ত সঙ্গের দ্বারা আজ পর্যন্ত কারো পতন হয়নি। এই জন্য দয়া করে যেটুকু করুন একটু শুদ্ধভাবে করুন। শ্রদ্ধান্বিত শ্রবণ কীর্তন, এই শব্দটাই মনে পড়ে গেল। যা কিছু করুন শ্রদ্ধার সহিত করুন। আর শ্রদ্ধাটা সাধু সঙ্গে ছাড়া আসবে না, কারণ যার যে সঙ্গ করে তার মনোভাব তার মধ্যে প্রকাশ হয়ে পড়ে। এখন বলি ভক্তি স্বরূপ জানলাম না, মাত্র দুটো সূত্র বলেছি, 84টা সূত্র, এইগুলো শুনতে হয়। আমি ভক্তির এইবার আগে বললাম স্বরূপ, এবার ভক্তির লক্ষণ বলি। বেশিক্ষণ সময় নেব না, আপনারা অনেক দূর দূরান্ত থেকে আর এখানে তাপ প্রবাহে কষ্ট পাচ্ছেন, তবু বলি ভক্তির স্বরূপ বললাম, ভক্তির লক্ষণ শুনুন, এটা আপনাদের একটু ভালো লাগবে। আমি তো শুষ্ক, আমার ভিতরে দর্শন বা তত্ত্ব নাই, সরসতা নাই, এই জন্য আপনাদের কষ্ট দিলাম। তবে আসুন এবার সরসে ফিরে আসি, কারণ মেঘ দেখেছি, এবার বৃষ্টি হলেই তো তাপ যাবে, কৃষক আনন্দ পাবে, মৃতবৃক্ষ সজীব হবে, প্রাণীকুল আনন্দ পাবে, কৃষকের মুখে হাসি ফুটবে। তবে এখন নয়, বর্ষাকালেই বৃষ্টি হলে এটা হয়। তো আসুন আমরা এবার ভক্তির লক্ষণের লীলায় যাই। ভক্তির লক্ষণ কেমন? যার ভিতরে ভক্তি এসছে তার লক্ষণ শুনুন। তার লক্ষণ হলো তিনি কি চাইবেন। মাধব ভক্তমাল চরিত্রে মাধব এই ভক্তের চরিত্র শুনুন। ইনি কি করতেন জানেন? ভগবানের প্রসাদ ছাড়া অন্য কিছু পেতেন না। উনি রণস্বর বলে রানস্বর বিগ্রহ আছে। এই রণস্বর বিগ্রহ এমন জাগ্রত, প্রতিদিন 56 ব্যঞ্জন দিতে হতো। খুব ধ্যান দিন, 56 ব্যঞ্জন ভগবানকে দিতে হতো, উনি পুরোটাই সেবা নিতেন। বলে তাহলে অন্যরা কি নিত? যে সেবা লাগাতো সেবা, বলে সে আবার রন্ধন করে ওই ভগবানের উচ্ছিষ্ট যা অল্প পড়ে থাকতো ওতে দিয়ে তাই পেতেন। 56 ভোগ প্রতিদিন পেতেন রণস্বর বিগ্রহ। ওইখানে একদিন ভক্ত মাধব উপস্থিত হয়েছেন, আর উনি তো প্রসাদ ছাড়া পান না। গোবিন্দকে 56 ভোগ, রণস্বর বিগ্রহকে 56 ভোগ লাগানো হয়েছে। শুনুন ভক্তির কি গরিমা, ভক্তির কি মহিমা, ভক্তির কি লক্ষণ। ভগবান চিন্তা করছে আজ মাধব আমার দুয়ারে, আমি পাওয়ার পরে ওই পূজারি সেবক ও তো রান্না করে এই একটু মিশিয়ে দেবে, ওই প্রসাদ তো পাবে না, ও তো আমার প্রসাদ পাবে। কিন্তু আমার লক্ষণ হলো 56 ব্যঞ্জন আমি নিজে পাই। ভগবান পেতে পেতে 5টা ভোগের পাত্র আঁচলে লুকিয়ে রেখেছে। দেখুন ভক্তি ভগবানকে কতটা বিবশ করে। ভগবান বললেন আমি ভক্তের পেছনে ছুটি। এই দেখুন তার দৃষ্টান্ত, ভক্তির বশ কিভাবে ভগবান 5টা আঁচলের তলে লুকিয়ে রেখেছেন। সেবার পাত্র তুলতে গিয়ে দেখে 5টা নাই, সেবক দেখছে 5টা নাই। ভগবানের সাথে এরা কথা বলেন, সাক্ষাৎ বিগ্রহ প্রসাদ চেয়ে খায় মদন গোপালের মতো, মদন মোহনের মতো। সনাতন গোস্বামী গিয়ে বলছে, ও সনাতন, একটু শাক দিয়েছ বৃন্দাবনে, লবণ দাওনি, তা পাবো কি করে? সনাতন গোস্বামী বলছেন আজ লবণ চাইবে, কাল ঘি চাইবে, ওই করার জন্য সব ছেড়ে বৃন্দাবনে ভজন করছি। ও মুখের স্বাদ, জিহ্বার স্বাদ, এখানে বড় লোকের বাড়ি যাও, ওইখানে সব দেবে, আমার কাছে এটাই পেতে হবে তোমায়। এরা ভগবানের সাথে এদের অভিন্নতা, এই ভক্তির স্তর এইখানে। তখন পূজারি বলছে 5টা পাত্র কি হলো? এখানে তো কেউ ঢোকেনি, দরজা বন্ধ করা। এখন ওই প্রসাদের থালিগুলো বাইরে এনে নিজে রান্না করছে, দেখে মাধব দুয়ারে দাঁড়িয়ে। গোবিন্দকে গিয়ে বলছে, প্রভু মাধব তো তোমার প্রসাদ ছাড়া এক কণাও পাবে না, আজকে কি করব? দুয়ারে মাধব দাঁড়িয়ে। রণছোড় ভগবান বলে বসলেন, ওরে আমি সব জানি, যে 5টা পাত্র তুই খুঁজছিস ওটা আঁচল তলে আমি লুকিয়ে রেখেছি মাধবের জন্য। আমার অঞ্চল থেকে নিয়ে মাধবকে এই প্রসাদ লাগা। বলছে কোথায় বসাবো? বলে আমার কাছে নিয়ে আয় মাধবকে। ভক্তি ভগবানকে কতটা বিবশ করতে পারে। মাধব মন্দিরে গিয়ে প্রণাম করার পরে বলছে, মাধব বসো।
বলো মন্দিরে বসবো কেন? বলে তোমার জন্য আমি 5 পাত্র না আঁচল তলে লুকিয়ে রেখেছি, চুরি করেছি, এটা তুমি পাও। বলে মন্দিরে প্রসাদ পেতে নেই? বলে অনেক দিনের স্বাদ, ভক্ত আমাকে প্রসাদ পাইয়ে কি আনন্দ পায়, আমিও চাই যে ভক্তকে সেবা করিয়ে কি আনন্দ হয়, আমি ওই স্বাদ চাই। তুমি এখানে বসেই পাও, এখানে বসেও পাও, বাইরে যেতে হবে না তোমায়, এখানে বসে পাও। মাধব বিবশ হয়ে ভগবানের সেই লুকিয়ে রাখা পাত্রে আজ প্রসাদ পাচ্ছেন। গোবিন্দ নয়ন ভরে ভক্তের সেবা দর্শন করে নিজেকে বড়, যখন আসমন করবে জল কোথায়? ঠাকুরের সেবা দিতে গেলে রণছর মন্দিরে 5টা পাত্রে গঙ্গার জল রাখতো। বললেন মাধব গঙ্গা জল রাখা আছে, এই দিয়ে আচমন করো। বলে মন্দিরে আচমন করব গঙ্গা জল দিয়ে? বলে হ্যাঁ গো, গঙ্গাও পবিত্র হয় তোমার মতো ভক্তের ছোঁয়া পেলে, গঙ্গাও শুদ্ধ হয় তোমার মতো ভক্তের ছোঁয়া পেলে, গঙ্গাও নিজেকে পবিত্র জ্ঞান করে তোমার মতো ভক্তের ছোঁয়া পেলে। মাধব এই গঙ্গা জল দিয়ে আচমন করো। সাধু যদি, প্রকৃত ভক্ত যদি আচমন করে, ওই জল পড়ে থাকে, একবার একটি গাভী এই সাধুর অধরামৃত, সাধুর উচ্ছিষ্ট হাত ধোয়া এই অধরামৃত জল পেয়েছিলেন। রাধারানী এত সন্তুষ্ট হয়েছিলেন, পরকালে তাকে রাজকুমারী করে জন্ম দিয়েছিলেন। গঙ্গা জলও পবিত্র হয় যদি সাধুর স্পর্শ পায়। মাধবকে এইভাবে পাওয়ালেন। আর ভক্তের এই জন্য আর একজন চুরি করেছিলেন, মনে আছে? মাধবেন্দ্র পুরীপাদ। ইনি ভগবান তাকে আদেশ করেছিলেন, ওগো বড় তাপ লাগছে বৃন্দাবনে, ব্রজে জানেন উত্তরপ্রদেশের তাপ 50 ডিগ্রি 52 ডিগ্রি উঠে যায়, বড় তাপ লাগছে। বিগ্রহ বলছে, ও মাধবেন্দ্র, পুরী থেকে একটু কর্পূর আর চন্দন ঘষে আমাকে একটু শীতলতা দাও না। ওই বৃদ্ধ বয়সেই চলেছেন, রেমুনাতে গেছেন মাধবেন্দ্র পুরীপাদ। রেমুনাতে গোপীনাথের বড় মহিমা, 108টা করে ক্ষীর দেয়া হয় খলিতে করে, এই পাত্রে করে 108টা পাত্র ক্ষীর দেওয়া হয়। সেই গোপীনাথের ক্ষীরের বড় মহিমা মাধবেন্দ্র পুরীপাদ অযাচক বৃত্তি কারো কাছে চেয়ে পায় না। বসে বসে কীর্তন করছে, নাম করছে, আরতি দর্শন করছে, নিত্যগীত করছে। রাত দুপুরবেলা বসে আছে, সারাদিন কিছু পাওয়া হয়নি, কারণ চেয়ে তো পায় না। কি বলবো আপনাদের, এই রেমুনাথে যাবেন, পুরীর পথে যেতে গিয়ে রেমুনাথে একবার যাবেন। গোপীনাথ কি করেছে জানেন? জানে আমার মাধবেন্দ্র কারো কাছে চাইবে না, এই জন্য 1 খুলি ক্ষীর প্রসাদ আঁচল তলে লুকিয়ে রেখেছে। ভগবানও চুরি করে ভক্তের জন্য, এটা চোরি বলা যায়, ওইটা চুরি করে রেখে দিয়েছেন। এই জন্য তারপর থেকে ওই বিগ্রহের নাম কি হয় জানেন? ক্ষীরচোরা গোপীনাথ। এরপর থেকে তাকে বলা হয় ক্ষীরচোরা গোপীনাথ। ওই থেকে উপাধি পেল ভগবান। ক্ষীরটা লুকিয়ে রয়েছে। মধ্যরাত্রে, রাত্র দ্বিপ্রহরে পূজারীকে এসে বলছেন, গোপীনাথ ওগো ওঠো, আমার মাধবেন্দ্র পুরী বৃক্ষতলে বসে রয়েছে, সারাদিন সে কিছু পায়নি। বলে প্রসাদ তো বিতরণ হয়ে গেছে, এখন তাকে কি পাবো? বলে একটা আমি চুরি করে বসন্তলে রেখেছি, যাও ওটা ওকে দিয়ে এসো, এটা ওকে দিয়ে এসো। সুধীবৃন্দ, মধ্যরাত্রে উঠে স্নান করে মন্দির দুয়ার খুলে দেখে আঁচলের তলে একটি ক্ষীরের পাত্র ভগবান নিজে লুকিয়ে রেখেছেন। আছাড় খেয়ে বলছে, সারা জীবন তোমায় সেবা করলাম, সারা জীবন তোমায় পূজা করলাম, কই এমন কৃপা তো আমি পাইনি। কে এমন ভক্ত তোমার যার জন্য তুমি চুরি করেছো গোপীনাথ? সেই ক্ষীর মাথায় করে নিয়ে মধ্যরাত্রে বলছে, কে ভাগ্যবান, কে তুমি মাধবেন্দ্র পুরীপাদ, কি ভাগ্যবান তুমি, আজকে গোপীনাথ তোমার জন্য প্রসাদ বসন্তলে চুরি করেছে, কে তুমি, দেখা দাও। বলে এই মধ্যরাত্রে আমার নাম ধরে কে ডাকে? কেন খুঁজছো সেই পাপীকে?
বলল, তুমি মাধবেন্দ্র? প্রসাদ দেখে চরণে লুটিয়ে পড়ে বললেন, এই দেখো গোবিন্দনাথ, তোমার জন্য এক খুলি ক্ষীর চুরি করে রেখেছে, আদেশ দিয়েছে আমায় তুমি পাও। চোখে জল ভরে গেল। এই অভাগার জন্য তোমার এত চিন্তা, নিজে চুরি করে বসন্তলে রেখে দিয়েছ। পূজারি প্রণাম করে চলে গেল। ক্ষীরের পাত্রটা আঁচলে বেঁধে একটুখানি পেয়ে চলে গিয়েছিল রাত্রে। কেন জানেন? এই ঘটনা যদি কাল প্রভাতে প্রচার হয়ে যায়, আমাকে এসে সব প্রণাম করবে যে ভগবান যার জন্য চুরি করেছে রাত্রেই পলায়ন করলেন। এই হলো ভক্ত, সে সম্মানের কাঙাল না। চরণধুলি লোক কাড়াকাড়ি করবে, সম্মানের ভয়ে পড়ি গেল পলাইয়া। আর আমরা সম্মান পাওয়ার জন্য সামনে পা বাড়িয়ে দেই। ভক্ত কেমন হবে না, সম্মানের কাঙাল হবে না, সম্মানটাকে পেছনে ফেলে বরঞ্চ পালাবে। আচ্ছা, পালালো, তাতে কি সম্মান কমলো? পরের দিন সকালে যখন এইটা প্রচার হয়ে গেল, ওখানের মাটি আর ছিল না, সবাই গায়ে মাখতে লাগলো, সম্মান তো আরো বেড়ে গেল। ভক্ত সম্মান চাই না, কিন্তু সম্মান কি ভক্তকে ছাড়ে? পেছনে দৌড়ায় সম্মান, পেছনে দৌড়ায় ভক্তের পেছনে। সুধীজন, ভক্তির এমন মহিমা, আরো শুনবেন। ভক্তি যদি কারোর মধ্যে প্রকাশ হয়, এ মহিমা বড় হৃদয় বিদারক। আপনাদের রুহিদাসের কথা মনে আছে? ভক্ত রুহিদাস কাশীতে এসেছিলেন মুচির ঘরে। মুচি বলাটা ঠিক না, তবু তৎকালীন সময় তাদেরকে বড় সমাজের পিছিয়ে পড়া মনে হতো। উনি জুতো সেলাই করতেন। আর রাম, জয় সিয়ারাম, জয়। আমি বলি কি, ভক্তির জন্য আপনাকে কোথাও যেতে হবে না। এই দেখুন রুহিদাসের চরিত্র, জুতো সেলাই করছে। আমি বলি কি, পুরুষদের শ্রেষ্ঠ ভক্তি হলো সুকর্ম, আর নারীদের শ্রেষ্ঠ ধর্ম হলো ধর্মকে আঁকড়ে ধরা, আর ভগবানের হলো মর্ম। পুরুষের কর্ম, নারীর ধর্ম, আর ভগবানের মর্ম। মর্ম যদি না থাকে, সে ভগবান হয়েও ভগবান নন। আর নারীর যদি পতিব্রতা বা অন্যান্য সেবা ধর্ম না থাকে, তবে সে নারীও নন। আর পুরুষ যদি সুকর্ম ভগবৎ কর্ম না করে, সেও পুরুষ নন। পুরুষের কর্ম যেদিন সুন্দর হবে, নারী যেদিন ধর্মকে আঁকড়ে ধরবে, আর নারায়ণ যেদিন, ভগবান যেদিন মর্ম অনুভব করবেন, এই হলো আমাদের প্রকৃত ধর্ম। আমরা কর্মটাই তো সুন্দর করতে পারি না। নারী যদি ধর্মকে আঁকড়ায়, পুরুষ যদি কর্মকে আঁকড়ে ধরে, তবে ভগবানের মর্ম সে পায়, জানতে পারে। রুহিদাস শ্রীরাম শ্রীরাম বলে আর জুতো সেলাই করেন। এই জুতো সেলাই করে কাদের কাছে পয়সা নেয় না জানেন? ভক্ত যারা, তাদের জুতো সেলাই করে পালিশ করে পয়সা নেয় না। যারা ভদ্রলোক তাদের কাছে নেয় ওই দুধ চারানা যা হয়, গঙ্গাকে সেবা দেয়, আর গৃহে ভোগ লাগিয়ে তার অষ্টধাতুর গিরিধারী মূর্তি আছে 8 ইঞ্চি অষ্টধাতুর, ওইকে ভোগ লাগিয়ে ওই যা থাকে বৈষ্ণব সেবা দিয়ে, তাই এক মুঠো স্ত্রীকে নিয়ে পায়। সুধীবৃন্দ, ঘরের চালে খড়। এই জন্য ভক্তি চাইলে অন্য কিছু চাইতে পারবেন না, অনেক পরীক্ষা দিতে হবে। ঘরের চালে খড় নাই, আর ওই জুতো সেলাই করা। রাম ভগবান এই অভাব দেখে, কষ্ট দেখে, নিজে একদিন মনুষ্য রূপ ধরে জুতো সেলাই করতে আসছে রুহিদাসের কাছে। জুতোটা সেলাই করতে গিয়ে রুহিদাসের বলছে, অনেক চরণ ছুঁয়েছি, অনেক পাদুকা ছুঁয়েছি, এমন তো হয় না। পাদুকাটা কালি করে বললেন কি, তুমি এটা নাও। বললেন, আপনি তো জানেন না আমি ভক্তকে সেবা দিয়ে কোনো অর্থ নেই না। বললেন, আমি তা জানি, তবে এইটা তোমাকে নিতেই হবে। বলে, কি এটা? বলো, নাও না হাতে। যে হাতে নিয়ে রাখতে গেছে, ওই যেখানে লোহার 3টে কি আছে, ওর জুতোর তারে কাটাটা মারা হয়, সেলাই করা হয়, কি যেন বলে ওকে, ওইটাকে, ওই হাতের ওই পাথরটা যেই স্পর্শ হয়ে গেছে, রাখতে গেছে নিচে, দেখে সোনা হয়ে গেছে। বলে, কে আপনি? আরে এ তো পরশ পাথর। ভগবান তো ছদ্মবেশে এসেছেন। বলে, এটা তোমার। বলে, কে আপনি? ছলনা করবেন না, আমাকে পরীক্ষা করতে এসছেন? আমার ওই ছেঁড়া কাপড়, এই জুতো সেলা আর খড়হীন ঘর, এটাই আমার কাছে যথেষ্ট। সোনা দিয়ে আমার উপাসনা কেড়ে নেওয়ার লোভ দেখাবেন না।
এরা কারা? বললেন এটা আপনার কাছে রাখুন। বললেন আচ্ছা এক কাজ করো। ভগবান মনে মনে ভাবলেন আমি জানিও কিছু নেবে না। ভক্তি কাকে বলে? ভগবানকে ছাড়া, ভজনকে ছাড়া তারা অন্যদিকে কিছু চায় না, প্রয়োজন নেই তাদের। কি বলে? বলেন তুমি রেখে দাও, 6 মাস পরে আমি তোমার কাছ থেকে নিয়ে। ভগবান চিন্তা করলেন ওটা রেখে গেলে যদি কখনো অভাবের তাড়নায় মনে হয় একটু সোনা করে নেই। 6 মাস পরে ভগবান ওই রূপ ধরে এসে দেখে তখনও তার ঘরের চারে খড় নাই, তখনও বসে বসে কাশীর বাজারে জুতো সেলাই করছে। রামচন্দ্রের চোখ সজাল হয়ে গেল। ভক্তির ভক্তের কি মহিমা! পরশ পাথর চালি গুজে রেখেছে, অথচ একবারও সোনা করে এই অভাব দূর করার চেষ্টা। দেখে পেয়ে বলছে মহাশয় ওটা আমার কাছে বড় যন্ত্রণা দেয়, নিয়ে যান তো। যেই ওটা হাতে দিয়েছে বললেন দেখো কাল সকাল থেকে তোমার বিগ্রহে 4টে করে স্বর্ণ মুদ্রা পাবে চরণে, ওইটা নিও, নিয়ে ভগবানের সেবা, গুরু বৈষ্ণবের সেবা করো, ঘরটা একটু খড় দিও। বলেন কে আপনি? একবার পরশপাতর আমার বিগ্রহের 4টে করে স্বর্ণ মুদ্রা। রাম ভগবান দর্শন দিয়েছেন। দর্শন দেওয়ার পরে বলছে শোনো ভগবান, শোনো শ্রীরাম, কাল সকালে যদি বিগ্রহের চরণে 4টে স্বর্ণ মুদ্রা পাই তবে ঘর থেকে বিসর্জন দিয়ে কাশীর গঙ্গায় দিয়ে আসবো, তোমাকে বিগ্রহ ঘরে রাখবো না, কিছু নেবে না। রাম সজল নয়নে বললেন বারবার তুমি জিতে যাবে, আমাকে একবার জিততে দেবে না? বারবার তুমি জিতে যাবে, আমাকে হারতে হবে বারবার, অন্তত একবার আমাকে জিততে দাও, কিছু নাও আমার কাছ থেকে। আহা! বললেন কাঁদছো কেন? তবে 2টি স্বর্ণ মুদ্রা দাও, ও দুটো দিয়ে আমি বৈষ্ণবদের সাধুদের সেবা লাগাবো। কেঁদো না। ভগবানও হেরে যায় জানেন, শুদ্ধ ভক্তের কাছে ভগবান বারবার হেরে যায়। আর এই হারাটাই ভগবানের আনন্দ। সন্তানের কাছে পিতা যদি হেরে যায় গুণের দ্বারা, সন্তান যদি পিতার থেকে, গুরু যদি, শিষ্য যদি গুরুর থেকে আরো গুণান্বিত হয়, এটাই পরাজয় না, এটাই আনন্দের, এটাই প্রকৃত জয়। তেমনি ভগবানও আনন্দ পান ভক্তের কাছে হেরে গিয়ে, ভক্তের কাছে হেরে গিয়ে আনন্দ পান। কি বলবো আপনাদের, সেই 2টো স্বর্ণ মুদ্রা নিয়ে সেবা লাগাতেন, বৈষ্ণব সেবা করতেন। ধ্যান দিয়ে শুনুন। একদিন রাজপুরোহিত এসছেন ওনার জুতো সেলাই করতে। রাজপুরোহিতের জুতো সেলাই করতে করতে বলছেন আচ্ছা তোমাকে কি দেবে? বললো আপনি পুরোহিত, রাজার পূজারী, প্রতিদিন গঙ্গা পূজায় যান, তো আপনি আপনার জুতো সেলাই করে এটা আমার সেবা, আমি কিছু নেব না। বলে এক কাজ করুন, আপনি তো গঙ্গায় যান, আপনি এই কলাটা, কদলীটা একটু মা গঙ্গাকে দিবেন তো। খুব ধ্যান দিয়ে শুনুন। মনে মনে হাসছে, ষোড়শ উপচার দিয়ে প্রতিদিন পূজা করি, আর কোথায় কলা গঙ্গায় দেব? মনে মনে বলছেন পূজারী, কিন্তু জুতো সেলাই করে কিছু নেয়নি, পূজারী পকেটে পুরে রেখেছে। আচ্ছা তুমি গঙ্গায় নিজে যাও না কেন? এই দেখুন, অভিমান থাকলে ভক্ত হয় না। বলি তুমি নিজে যাও না কেন? যায় না কেন জানেন? এই পাপীর মুখ গঙ্গা স্নান করতে যারা আসে, সাধকরা, ভজনশীলরা, আমার মুখ দেখলে তাদের ভজন নষ্ট হবে, এই জন্য আমি যাই না। কত ধন্য! ওই রাজপণ্ডিত গঙ্গা পূজা করে মনে করছে ও সেই কলাটা দিয়েছিল ফেলে দিয়ে যায় গঙ্গায়, ওকে তো কিছু বলতে হবে। যেই কলাটা ফেলতে গেছে গঙ্গার মধ্যে একটা দিব্য হাত উঠেছে। সে হাতে জগতের হাত না, চন্দ্রের শোভিত হয়ে উজ্জ্বল বর্ণ হাত উঠে বলছেন আমার রুইদাসের দেওয়া কলাটা ফেলিস না, আমার হাতে দে, আমি গঙ্গা ওটা নেওয়ার জন্যই বসে আছি। ভক্তি কোথায় নিয়ে যায়! মা একটা বালা দিয়েছিলেন, দিব্য বালা, এটা দিয়েও রুইদাসকে পূজারি দেয়নি, পূজারি ওটা দেয়নি।
এই পূজারীর এই বালার জন্য রাজার স্ত্রী রানী ওই বালাটা পায়, ও বিক্রি করে, সেই স্বর্ণকারের কাছ থেকে কিনে আনে। ওই রকম আর একটা বালার খোঁজ করতে করতে জানে ওই বালাটা এই পূজারী বিক্রি করেছিল। পূজারীকে রাজা বলে, এই বালা যেখান থেকে এনেছো আর একটা যদি না আনতে পারো তোমার প্রাণদণ্ড দেবো। রানী চেয়েছে ওই বালা, তুমি কোথায় পেয়েছো, ওখান থেকে আনো। প্রাণদণ্ডের ভয়ে রুইদাসের চরণে এসে পড়লেন, বড় অন্যায় করেছি, মা গঙ্গার দেওয়া বালা আমি বিক্রি করেছি, এখন প্রাণ বাঁচাও, আর একটা কলা দাও। আবার একটু গঙ্গায় যায়, বলে আর কোটি জন্ম দিলেও মা গঙ্গা হাত বাড়াবে না। বলে আমাকে বাঁচাও তুমি। ভক্ত অন্যের দুঃখে দুঃখী হয়, ভক্তের লক্ষণ কি পরদুঃখে যার হৃদয় কাতর হয়। কাঁদছেন যখন পুরোহিত, তখন বললেন, ও মা উপায় একটা কর না মা, আমি তো গঙ্গায় যাওয়ার মতো আমার স্বীকৃতি নাই মা। কি করেছিল জানেন? চামড়া ভেজায় যে কাঠের পাত্রটা, ওর থেকেই মা গঙ্গা হাত বাড়িয়ে একটা বালা ওকে দিয়ে দেয়। মন যদি ভক্তিময় থাকে তো ওই চামড়া ভেজানো জলেও গঙ্গার প্রকাশ হতে পারে। গঙ্গার প্রকাশ ভক্তির দ্বারা হতে পারে। ভক্তিতে আপনাকে কোথাও যেতে হবে না, ভক্তিতে আপনাকে অন্য কোথাও যেতে হবে না। ভক্তি কঠোরীর মধ্যে গঙ্গা প্রকাশ হয়ে যায়। ভক্তের লক্ষণ শুনুন। আহা, ভক্তের লক্ষণ বলতে গিয়ে একটি অন্তিম লীলা বলি, এটি বলেই রাখছি। সেই লীলাটি অপূর্ব, বড় হৃদয়কে ভিজিয়ে দেয়, হৃদয়কে বড় বিশুদ্ধ করে দেয়। রাজার কানে খবর গেল, রুহিদাসের ঘরে অষ্টধাতুর 8 ইঞ্চি বিগ্রহ আছে, প্রতিদিন 2টো করে সোনার মুদ্রা দেয়। বলে ওটা ওই ভিখারির ঘরে থাকবে কেন? আমার রাজ্যের প্রজা, ওটা আমার ঘরে থাকবে। আরে মন্ত্রী পাঠিয়েছে, সেবক পাঠিয়েছে, রুহিদাসকে বলো ওই অষ্টধাতুর বিগ্রহ দিতে। রুহিদাস বললেন, প্রাণ দেব, তবু গিরিধারীকে দিতে পারবো না, গিরিধারীকে দিতে পারবো না। রাজার কানে সংবাদ গেলে রাজার সেনা নিয়ে নিজে এসছে। রুহিদাস, বড় সাহস দেখাচ্ছ না, আমারই রাজ্যে আমারই প্রজা হয়ে ওই অষ্টধাতুর ওই জিনিসটা দিতে চাওছ না? প্রাণদণ্ড দিতে পারি। এক কাজ করো, আমি তোমাকে ওর বিনিময়ে পুরো একটা প্রদেশ লিখে দিচ্ছি, অনেক ধন ঐশ্বর্য দিচ্ছি, ওটা আমার চাই। ওই যে সোনার লোভে এসছে। রুইদাসের স্ত্রীকে বলছে, ওকে বোঝাও, ও গরিব মানুষ, জুতা সেলাই করে, ছেঁড়া জামা পরে থাকে, ঘরের চারে খড় নাই, ওকে বোঝাও। স্ত্রী বলছে, রাজার সাথে পাল্লা দিতে দিও না। রাজার সামনে বলে, বলুন তো, সম্পদ আমার সামনে দুটো, এক রাম নামই আমার সম্পদ, আর এক আপনার সম্পদ। তবে দুটি সম্পদ আমি নেব না, আমার রাম সম্পদ, নাম সম্পদকেই আমি নেব রাজা। বলতে পারবো তো রাজার সামনে? ভক্তি বড় দৃঢ় হয়। হরিদাস ঠাকুরকে বলছে, তোমার প্রাণদণ্ড দেব যদি নাম না ছাড়ো। হরিদাস কি বলেছিল? সেই শাসকের সামনে দাঁড়িয়ে কত দৃঢ়তাই বলেছিল, খণ্ড খণ্ড হয় যদি দেহ মন প্রাণ, তবু না বদনে ছাড়িব হরিনাম। পারবো তো? রাজার সামনে দাঁড়িয়ে, মৃত্যুদণ্ড দাতা রাজ শাসকের সামনে দাঁড়িয়ে হরিদাস দৃঢ় কণ্ঠে বলছে, খণ্ড খণ্ডও যদি করে ফেলেন এ দেহ মান, তবু হরিনাম আমি ছাড়বো না। আমরা তো ভয়ে করি না। ভক্তি এমন একটি জিনিস, ভক্তের এমন ভজনে দৃঢ়তা। অনেকেই বলে, বাবা রাত বিরাত এভাবে ঘুরো না, এভাবে যেও না। পারি না, কারণ ভক্তি মানুষকে নির্ভরতা শেখায়। নমে ভক্ত প্রণশ্যতি। গোবিন্দ বললেন, ভক্ত আমাকে সেবার জন্য প্রস্তুত থাকে, আর আমি অপেক্ষা করি আমি কখন ভক্তের সেবা করতে পারবো। ভক্তকে রক্ষা করাই আমার, তোমাদের একাদশী ব্রত, রামনবমী ব্রত, জন্মাষ্টমী ব্রত, রাধাষ্টমী ব্রত, নৃসিংহ চতুর্দশী ব্রত। ভগবান বললে, আমার একটাই ব্রত, ভক্ত রক্ষা করাই আমার ব্রত, আমার অন্য কোনো ব্রত নাই। ভক্তকে রক্ষা করাই আমার ব্রত। রক্ষা প্রহ্লাদকে করেছিলেন, মীরাকে করেছিলেন, সবাইকে করেছেন। ভজনে দৃঢ় থাকুন, কোনো ক্ষতি আপনাকে করতে পারবে না যদি ভজন ছলনাময় না হয়, যদি লোক দেখানো কপট না হয়। এই ভজন আপনাকে রক্ষা করবেই। রাজা বললেন, এই মুহূর্তে আমার রাজ্য থেকে বিদায় নাও, অধিকার নেই তোমার। রাজার আদেশ যে পালন করে না প্রজা, তার অধিকার নেই। তল্পি তল্পা নিয়ে চলে যাও। একটা জুতা দেখিয়ে বলছে কি, এক ভদ্রলোক এই জুতা অর্ডার দিয়ে গিয়েছে, কালকে নিতে আসবে, একটা দিন সময় দিন। বলে, এক মুহূর্ত সময় নাই। স্ত্রীকে বলল, চলো।
তল্পি তল্পা গুছিয়ে চলো। আর দেখি ও কার কাছে যায়। বিগ্রহ নিল না, প্রণাম করে বললেন চললাম। কি বলবো আপনাদের, একটা দুটো পা করে রুইদাস যখন বাইরে চলে এসছে, রাজা মনে মনে হেসে বলছেন, এটাই তো চেয়েছিলাম। যেই না রুইদাস দুপা বাইরে বাড়িয়েছে, অষ্ট ধাতু নয়, ভগবান বিগ্রহ হেঁটে হেঁটে রুইদাসের পেছনে চলেছে, হেঁটে হেঁটে রুইদাসের পেছনে চলেছে। রাজা বিস্ময়কর চোখে দেখছেন অষ্টধাতু হেঁটে যাচ্ছে। আমার কি মনে হয় জানেন, ভগবান বারবার বল, আচ্ছা প্রভু তুমি ভক্তের পেছনে যাচ্ছ কেন, আগে যেতে পারো না? বললো না গো, আমি ভক্তের পেছনে চলতেই ভালোবাসি, কারণ ভক্তই আমার কাছে সব। ভক্ত আমার জীবন, ভক্ত আমার পিতা, ভক্ত আমার মাতা, ভক্ত আমার অভিভাবক। আমি ভক্তের আগে যাই না। আর আমার একটা লোভ আছে গো, ভক্তের পেছনে চলি, কারণ ভক্তের পায়ের ধুলো যাতে আমাতে উড়ে এসে পড়ে। ভগবানও এটা চান। ভক্তকে মহিমা দিতে গিয়ে ভগবান বলছেন, আমি ভক্তকে কিছু দিতে পারি না, আমার জন্য ঘর ছাড়ছে, স্থান ছাড়ছে, তবু আমাকে ছাড়ে না। সেই ভক্তকে দিতে পারি না, তো তাই পাদ ধুলো মেখে আমি মনে করি আমি পবিত্র হলাম, আমি পবিত্র হলাম। বিগ্রহ হেঁটে হেঁটে যাচ্ছে, রাজা গিয়ে চরণে পড়ে গেছে। ওগো কে তুমি, কে তুমি? এই বেশে জুতো সেলাই করছো, কে তুমি? যার পেছনে ভগবান হেঁটে যায়, কে তুমি? তুমি ক্ষমা করে দাও, আমার রাজ অভিমান আমাকে আমাকে এই পর্যন্ত এনেছে, ক্ষমা করে দাও। রুইদাস তুমি আমার গর্ব। এই রাজাই রুইদাসের চরণে আশ্রয় নিয়েছিলেন। তার ভক্তির মহিমা কেমন জানেন? ওই রাজা একদিন পেছনে এসে চরণামৃত চেয়েছিল, আর উনি জুতো সেলাই করছিলেন। দেখুন, নাম বসে বসেই শুধু নাম করতে, অন্য কিছু না। ভক্তির জন্য আপনাকে বেশি দৌড়াতে হবে না। হরিকথা আর হরিনামটা একটু হৃদয়ে নিন, হৃদয়ে গ্রহণ করুন। ওই বাড়ি বসে বসেই হরিনামটা নিলে, মাঝে মাঝে সাধু সঙ্গে হরিকথা শ্রবণ। ভক্তি কঠিন, কঠিন বটে, কিন্তু সুলভ বটে। দুর্লভ বটে, সুলভ বটে। শ্রদ্ধান্বিত হয়ে যদি করা যায়, সুলভ বটে। রাজা এসে চরণামৃত হাত পেছে, রুইদাস ভগবানের স্মরণ করছিলেন, স্মরণ করতে করতে চরণ জল করছিলেন। আর ওই চরণ জল মনে করে ওই যে চামড়া ভেজানো যে পাত্রটা আছে কাঠের, ওর থেকে একটু জল হাতে দিয়ে দিয়েছেন। শিষ্য হলে কি হবে, রাজা তো চামড়া ভেজানো জল, রাজা সহসে চরণামৃত একটা সংস্কারে বাধা দেবে না, জলটা নিতে পারলো না। কিন্তু গুরুদেবের অপমান হবে, তাই কোটের পকেটে ওই জলটা, ওটা ফেলে দেওয়া যায় না, কোটের পকেটে এটা ঘষে রেখেছে। এক বিন্দু দুই বিন্দু কোটের কোনায় ওটা লেগে গেছে, চামড়া ভেজানো জল। বাড়ি গিয়ে দেখে কোটের কোনাটা লাল দাগ হয়ে গেছে। ওই যে চরণামৃত মনে করে যেটা সংস্কারে বেঁধে চামড়া ভেজানো জল পাবো। আমরা অনেকেই মনে করি গুরুদেবের পা ফেটে গেছে, রক্ত পড়ছে, ওই জল করে পাবো, ধুলো মাখা পা, ওই জল পাবো। এই যুক্তি তো শেষ করে দিল। আর যুক্তি করতে করতে, প্রযুক্তি আনতে আনতে সব শেষ, সব শেষ। এত যুক্তি ভালো না, এত যুক্তির শ্রদ্ধান্বিত হয়ে যে ভক্তের চরণ জল, ভক্তের চরণ ধুলি আর ভক্তভুক্ত উচ্ছিষ্ট পেতে পারে, এছাড়া ভক্তি হবেও না কারো। শ্রদ্ধার দ্বারা এই তিনটি যে গ্রহণ না করবে, ভক্তি তার হবে না। অত যুক্তি দিয়ে সবখানে যুক্তি ঘাটাতে যাবেন না। মা যদি বলে ওই তোর বাবা, সন্তান যদি বলে মা প্রমাণ দাও ওই আমার বাবা, সব জায়গায় প্রমাণ চাইতেও নাই, প্রমাণ দেওয়াও যায় না। সব কিছু যুক্তি তর্কে আনবেন না। রাজা মনে করেছে কি, কোটটা তো কাচানো দরকার, রাজপ্রসাদ। এক ধোপাকে দিয়ে বলছে ওটা কেচে তুলে দাও। ধোপা প্রথমে সাবান দিল, ডিটারজেন্ট দিল, কাছাকাছি করলো, আছাড় মারলো, কিন্তু দাগ যায় না। আর দাগ না তুলতে পারলে রাজা আর কাজও দেবে না। কি করেছে জানেন? ওই কোনাটা দাঁত দিয়ে, জিভ দিয়ে রসটা চুষতে গেছে। যদি এইভাবে ওঠে,
চুষেছে যখন নিয়েছে, ওই রড যেটুকু শুকনো লেগেছিল ভেজানোর পরে, ওইটা গালে যাওয়ার পরে ওর নয়নে জল এলো, বাহু বাড়িয়ে হরিনাম করতে লাগলো, ভাগবতের শ্লোক বলতে লাগলো, ওইভাবে গড়াতে লাগলো, হরিনাম করে গড়াতে লাগলো, অশ্রু বইতে লাগলো, ভাগবত উচ্চারণ হতে লাগলো। লেখাপড়া জানে না, ভক্তি ওকে পেয়ে গেছে। এই দেখুন, আহা, যখন গ্রামের লোক বলল উন্মাদ হয়ে গেছে, ও কাঁদছে, যাকে স্পর্শ করছে সেই হরিনাম করছে, ও ভাগবত শ্লোক বলছে, মূর্খ, লেখাপড়া জানে না, শাস্ত্র জানে না। রাজার কানে খবর গেল, রাজা ডেকে বলল, গো কি হয়েছে তোমার? বললো, আমিও জানি না, আমার মুখে নাম আসছে, ভাগবত শ্লোক আসছে, নয়ন জল আসছে, শরীর কম্পিত হচ্ছে, লোমকূপ খাড়া দিচ্ছে, এগুলো ভক্তির লক্ষণ, কিন্তু আমার মধ্যে তো কিছুই নাই, আমার মধ্যে তো কিছুই নাই। রাজা বলল, এটা কি করে হলো? বললো, আপনার ওই দাগ একটু জিহ্বায় চুষতে গিয়েছিলাম, এই হলো চরণামৃতের মহিমা। রাজা আবার একদিন গিয়ে বলছে, গুরুদেব চরণামৃত। বলল, রাজা, কোটি জন্ম আর ওটা পাবে না, সব সময় সুযোগ আসে না, সুযোগটা তুমি হারিয়েছো। সব শেষে বলি, ভক্তির গরিমা মনে আছে? শিব ঠাকুরের ধনুভঙ্গ করে সীতার গলে মালা দিতে গিয়েছিলেন রঘুপতি রামচন্দ্র। মুনি ঋষি রাজেন্দ্রবর্গ দেখছে, ধনুক ভঙ্গ একমাত্র রঘুপতি রামচন্দ্র ভগবান পেরেছেন। যখন সীতার গলে প্রভু মালা দিল, মালা বদল হচ্ছে, সীতামা মালা নিয়ে দাঁড়িয়ে আছে। রাম একটু বিব্রত বোধ করছেন, পাশে রাজারা, মুনি ঋষিরা, পিতা আছে, গুরুদেব আছে, মালা দিচ্ছে না কেন? তবে কি অপছন্দ আমার? তা তো মনে হয় না। মনে মনে বলছেন, মনে হয় আমি তো একটু উঁচু সীতার থেকে আমার গলায় দিতে পারছে না, প্রভু মাথাটা নিচু করেছেন যাতে মালাটা গলায় দিতে পারে, তারপরেও দিচ্ছে না। সীতামা তারপর বললেন, সীতা এমন ব্যবহার করছো কেন? আমি তো তোমার চিরদিনের চিরশক্তি, কেন মালা দিচ্ছ না? এখানে রাজেন্দ্রবর্গ গুরুজনেরা আছে, আমি লজ্জা পাচ্ছি, কেন দিচ্ছ না? বললেন, প্রভু জগৎকে একটা সিদ্ধান্ত জানাবো বলেই আমি মালাটা দিচ্ছি না। বলে, কি সিদ্ধান্ত? বলো, আমি তোমারই শক্তি, আমাকে ভক্তি বলে লোক, লাদিনী শক্তি ভক্তি, আমি জগৎকে আজকে জানাবো এই কথাই যে ভগবান ও ভক্তির কাছে মাথা নত করেন, ভক্তির কাছে ভগবানও মাথা নত করেন। এই সিদ্ধান্ত নিয়েই আমরা ঘরে ফিরে যাব, যেন কিঞ্চিত আমাদের মধ্যেও ভগবানের নাম রূপ লীলা শ্রবণ কীর্তনে ভক্তি হয়। এই অভাজনের অনেক ভাগ্য। এই অঞ্চলগুলো কেন জানি না, আপনাদের এই ভাঙা ফরিদপুর অঞ্চল, এই যে সাতপাড় এই অঞ্চল, ট্যাকেরহাট, মানে এই অঞ্চলগুলো, মাদারীপুর, হরিকথাতে আপনাদের এত রুচি। আমাকে যদি আপনারা জানতেন, একজনও আসতেন না এখানে। আকাশের চাঁদ বড় মিষ্টি লাগে, তার যে জ্যোৎস্না, সেটা কাব্যে, সাহিত্যে, গীতে, সাহিত্যে চাঁদকে কতভাবে প্রকাশ করা হয়েছে। কারো মুখটাকে যদি বলেন সুন্দর দেখতে, মানায় না। যদি বলি চান্দ্রবদন, তাহলে মানায় বেশি। সাহিত্যে, গীতি, কবিতায় চাঁদকে নিয়ে অনেক লেখালেখি হয়েছে, কিন্তু বিজ্ঞানীরা যেদিন চাঁদে গেল, গিয়ে দেখলো আদৌ চাঁদ ভালো জায়গা না। ওখানে অক্সিজেন নেই, বাতাস নেই, কোনো প্রাণী নেই, গাছগাছালি নেই, পোড়া পাথর। আমাকে যদি কাছ থেকে দেখতেন, আপনারা কেউ আসতেন না। দূর থেকে ভালো দেখায়, ভালো শোনায়, চাঁদে গেলে বিজ্ঞানীরা বলল ভালো জায়গা না, তবু আপনারা আসেন, এটা অনেক বড় পাওয়া। এভাবে দশ যেখানে আছে ওখানে ভগবানও আসেন। তো আমাদের অশোকদা, তিনি তার স্ত্রী হারিয়ে অনেকটা বিরহের মধ্যে দিয়ে অনুষ্ঠানগুলোর জন্য বারবার উনি বলেছিলেন, আমার আসবার মতো শারীরিক অবস্থাও ছিল না, কিন্তু আপনাদের সাধুবাদ জানাই, আপনারা এত ভক্ত চরণধুলি দিয়ে স্থানকে পবিত্র করেছেন। এই জীবনে আমার মনে হয় বৈকুণ্ঠে, স্বর্গে গেলেও এই আনন্দ আমরা কেউ পাবো না। এটা বৈকুণ্ঠেও নাই, স্বর্গেও নাই। এই আনন্দের যারা আয়োজন করেছেন, এই আনন্দের যারা আয়োজন করেছেন, ভূবতী রঞ্জন দাস ও তার পুত্র ঋষিকেশ দাস, আশ্চর্য হতে হয়। একজন রমণী তার স্বামীকে হারিয়েছেন, পুত্রকেও হারিয়েছেন, তারপরেও তাকে ধন্যবাদ দেব, সাধুবাদ দেব
তিনি তার স্বামী এবং সন্তানের প্রকৃত আত্মকল্যাণের আজ আপনাদের মতো চরণধুলি দিয়ে আর ভক্ত সমাবেশে হরিকথার আয়োজন করেছেন। যেখানে হরিকথা হয় ওখানে রাধা মাধব নিজে আসে, ওখানে হনুমান কোনো রূপ ধরে ভাগবত শোনে, অনেক পবিত্র আত্মা নেমে আসে। ওনাদের কল্যাণ তো হয়েই গেছে, যেখানে রাধা মাধব আসে, হনুমান যে আসে, ওনাদের কল্যাণ হয়ে গেছে। আর একজনকে একটু সাধুবাদ ধন্যবাদ না দিয়ে পাঠ বিশ্রাম করলে অপরাধ হবে, সেটা হলো আকাশের বৃষ্টিকে।